অনুষ্ঠানে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি স্বাগত। ক্যালেন্ডারে বিশেষ বিশেষ যে দিনগুলো থাকে সেই বিশেষ বিশেষ দিনগুলো যেগুলোকে আমরা এক কথায় বাংলা বলুন বা ইংলিশে বলুন স্পেশাল ডে, সেই স্পেশাল ডেগুলোকে স্পেশাল ভাবে সেলিব্রেট করতে আমাদের সকলেরই ভালো লাগে। আর আমাদের এই প্রোগ্রাম যেহেতু আপনারা বিশ্বব্যাপী দেখার সুযোগ পান ভায়া ইন্টারনেট, সেহেতু বাঙালি স্পেশালি বাঙালিদের কথা বলবো, বাঙালি ভাষাভাষীর মানুষ যারা বা অন্যান্য ভাষাভাষীর মানুষও যারা রয়েছেন যারা বাংলা ভাষা বোঝেন বা বাংলা অনুষ্ঠানের দিনগুলোকে, বাংলা এই যে উৎসবের দিনগুলোকে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠান দেখছেন, কিন্তু সেই দেশেও তারা এই দিনগুলোকে স্পেশাল ভাবে সেলিব্রেট করতে ভালোবাসেন বা এই দিনের স্পেশালিটি কি কি করলে এই দিনটাকে আমরা আমাদের লাইফে প্রপার ভাবে কার্যকর করতে পারবো সে সম্বন্ধে জানতে চান। তাই তাদের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টকে মাথায় রেখে সামনে রেখেই কিন্তু আজকে আমরা বিশেষভাবে একটি বিষয়বস্তু বা একটা সাবজেক্টকে বেছে নিয়েছি। সেই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনাতে থাকবো। অবশ্যই এটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই সাবজেক্ট পুরো একটা ব্যক্তির জীবনকে কিভাবে এফেক্ট তার উপরে দিতে পারে, তার কি এফেক্ট হতে পারে, কিভাবে একজন পার্সন তার হোল লাইফকে সুন্দরভাবে প্ল্যানিং করতে পারে, কিভাবে একটা মানুষ তার কমিটমেন্টে নিজেকে স্ট্যান্ড করে রাখতে পারে, সমস্ত কিছু ডিপেন্ড করে একজন মানুষের বার্থ চার্ট, তার হরোস্কোপ। তাই আমরা আজকে জীবনজ্যোতি অনুষ্ঠানে আমাদের মধ্যে যে অতিথিকে বিশেষভাবে পেয়েছি, অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার হওয়ার পাশাপাশি একজন ফেমাস, আমরা বলতে পারি তিনি একজন বাস্তু কনসালট্যান্ট, একজন ফেমাস নিউমেরোলজিস্ট, তিনি শ্রী জ্যোতির্ময়। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগোচ্ছি। আজকের এই প্রোগ্রাম তাকে কেন্দ্র করে। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময় দা। নমস্কার জ্যোতির্ময় দা, বাঙালিদের আজকে একটি বিশেষ উৎসবের দিন, স্পেশালি অক্ষয় তৃতীয়া, এবং ইউটিউবে যারা আমাদের প্রোগ্রাম দেখেন তারা ইন্টারন্যাশনাল মানে স্তরে ছড়িয়ে রয়েছেন। তারা একটা ব্যাপকভাবে আবেদন করেছেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে কিভাবে একজন ব্যক্তি তার জীবনে পজিটিভ ভাবে কাজে লাগাতে পারে। যদি আজকে একটু আপনি এই ব্যাপারে গাইড করেন। আমি কিছু হাইলাইটস করছি, কিছু পয়েন্টকে হাইলাইটস করছি। মানে সুপর্ণা খুব ভালো একটা প্রশ্ন করলো আজকে স্পেশাল একটা ডেতে। তো সেই দিন থেকে অক্ষয় তৃতীয়া একটা স্পেশাল মানে অসপিসিয়াস ডে। তা এই অসপিসিয়াস ডেটাকে অনেক রকম ভাবে ইউটিলাইজ করা যায়। অক্ষয় তৃতীয়া মানেটা জানতে, ফার্স্ট মিনিংটা কি? অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে যে দিনটাতে আপনি একটা শুভ কাজ করলে সেই শুভ কাজটা আপনার অক্ষয় হিসেবে থেকে যাবে। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো নাশ নেই, যে অক্ষয় পূর্ণ বা অক্ষয় আপনি একটা রেজাল্ট আপনি লাইফে পাবেন, এবার সেই জায়গাটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। মানে একটা ভালো কাজ তার একটা গুড রেজাল্ট আফটার এফেক্ট। একটা অসপিসিয়াস ডেতে অক্ষয় তৃতীয়া স্পেশালি ভেরি অসপিসিয়াস ডে, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই। এই জায়গা থেকে আমি বলবো যে অক্ষয় তৃতীয়ার যে ফার্স্ট স্টার্ট হলো, যে অক্ষয় তৃতীয়ার যে জায়গাটাই পৃথিবীতে মানুষ জানতে পারলো যে এই তিথি নক্ষত্র ভেদে যে ডেটটা পড়ছে, এই অক্ষয় তৃতীয়ার মানেটা কি, বেসিক্যালি মানেটা জানতে হবে। যে অক্ষয় তৃতীয়া কেন, কাজ করলে কেন ভালো একটা ভালো মানে পুণ্য অর্জন করা যায়, মানে কাজটা করলে কেন একটা মানুষ জীবনে অনেক কিছু মানে পাপকে খণ্ডন করতে পারে, অনেক কিছু ভালো কিছু যেটাকে ওয়েলকাম করতে পারে, বা যে কাজগুলো করলে যে কাজগুলো রেজাল্ট আফটার অল আমরা বলি না নিউটনের থার্ড ল যেটা রয়েছে, এভরি অ্যাকশন ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশনস। আপনি যেভাবে বলটা থ্রো করবেন সেই বলটা সেভাবে রিটার্ন আসবে, না আপনার কাজের যে বিপরীত প্রতিক্রিয়া। আপনি একটা ভালো কাজ করছেন জীবনে, তার একটা ভালো রেজাল্ট আছে, গুড রেজাল্ট আছে। একটা গুড থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনা একটা ভালো চিন্তা ভাবনা, তার একটা গুড রেজাল্ট আছে। আপনি যখন একটা কোনো কারণে আপনি জানতে বা অজান্তে আপনি একটা খারাপ কাজ করে ফেললেন, বা আপনি এমন একটা কাজ করলেন যার একটা ব্যাড রেজাল্ট আপনার লাইফে এলো, গুড ব্যাড থিঙ্কিং খারাপ চিন্তা ভাবনা থেকে তার একটা থ্রু ওয়েভ আপনার লাইফে একটা ব্যাড রেজাল্ট আসতে হবে। সুতরাং সবসময় অলওয়েজ গুড মাইন্ড অ্যান্ড গুড থিঙ্কিং, আপনি একটা ভালো মন নিয়ে ভালো চিন্তা ভাবনা নিয়ে কোনো একটা কাজ করুন, তার একটা সুফল আছে, তার একটা গুড রেজাল্ট আছেই। সেই জায়গা থেকে কাম টু দ্য পয়েন্টস, অক্ষয় তৃতীয় দিনটা এমন একটা দিন যে দিনটাতে আপনি একটা কোনো ভালো কাজ করার চেষ্টা করবেন। অনেকগুলো ভালো কাজ করতে পারেন, বাট যে অনেকগুলো ভালো কাজ করতে না পারে সে কিছু তো ভালো কাজ করতে পারে, অনেকটা না পারলেও কিছু পারে। কিরকম? ফর এক্সাম্পল এই যে মা গঙ্গার এই যে পৃথিবীতে অবতরণ করেছিল আজকের দিনটাতে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন, এই অক্ষয় তৃতীয়ার দিনে ফার্স্ট মা গঙ্গা পৃথিবীতে যার নাম করলে বলা হয় আমরা যে কোনো শুভ কাজে একটা অসপিসিয়াস মানে একটা কাজে আমরা গঙ্গা জলকে ব্যবহার করি।
কারণ গঙ্গা জলের একটা বিশেষ কিছু মাহাত্ম্য আছে। সেই মা গঙ্গার ফার্স্ট পৃথিবীতে অবতরণ ঘটেছিল কিন্তু এই দিনটাতে, অক্ষয় তৃতীয়ার দিনটাতে। আর গঙ্গার মাহাত্ম্যটা সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, যারা আপনারা ফলো করেছেন কিনা, যারা ফলো করেছেন বা জানেন তারা জানেন, যারা ফলো করেননি ফলো করবেন, যে আপনি যে কোনো ওয়াটার, যে কোনো জল আপনি যখন রেখে দেবেন একটা দীর্ঘদিন, অনেকটা দিন কোনো বোতল বন্দি করে বা কোনো একটা জায়গায়, আপনি দেখবেন তার মধ্যে অনেক কিছু ব্যাকটেরিয়া ফর্ম করে যাচ্ছে, অনেক পোকা এসে যাচ্ছে বা জলটা নোংরা হয়ে গেছে। কিন্তু আপনি গঙ্গা জল যদি বছরের পর বছর রেখে দেবেন, কোনো একটা স্টোর করে রেখে দেবেন, তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ফর্ম করে না। দ্যাট ইজ, এটা সাইন্টিফিক্যালি প্রুভ, সাইন্টিফিক্যালি ল্যাবরেটরি প্রুভড। তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ফর্ম করে না বা তার মধ্যে কোনো পোকা জন্মায় না। কারণ এর পেছনে রিজনটা কি, কারণটা কি? কারণ অনেকগুলো কারণ রয়েছে। দ্য মেইন পয়েন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে গঙ্গা জল যখন গঙ্গা প্রভাবিত হয়ে আসে গঙ্গোত্রী থেকে, যেটা গঙ্গার উৎসস্থল, গঙ্গোত্রী গঙ্গোত্রী গোমুখ থেকে যেটা গঙ্গা প্রভাবিত হয়ে আসছে, সেই গঙ্গার নিচে অনেক ব্রহ্মশিলা রয়েছে, যে ব্রহ্মশিলাগুলো ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইথারের সাথে কানেক্টেড অ্যান্ড ব্রহ্মাণ্ডের সাথে কানেক্টেড, ভেরি পাওয়ারফুল। এই ব্রহ্মশিলাগুলো গঙ্গার তলায় অবস্থান করে। এই ব্রহ্মশিলাগুলো মানে একটা ভেরি পাওয়ারফুল, যে যার একটা পজিটিভ একটা ওয়েভ ভাইব্রেশনস, যে জলটাকে, ওয়াটারটাকে এমন একটা মাত্রায় নিয়ে যায় যেখানে সেখানে কোনো কিছু আনঅসপিসিয়াস বা কোনো কিছু খারাপ কিছু, ব্যাড কিছু এফেক্ট করতে পারে না। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এটা অনেকেই জানেন না, গঙ্গার নিচে অনেক মহাযোগীরা তপস্যায় রয়েছেন, অনেক যোগী মহাযোগীরা গঙ্গার নিচে তপস্যায় রয়েছেন, এবং যাকে বলে ত্রাতক সিদ্ধ মহাপুরুষ, এনাদের এমন একটু ভাইব্রেশন, তার উপর দিয়ে গঙ্গা জলটা প্রভাবিত হচ্ছে। কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো খুব গোপন জায়গা, ভেরি হিডেন পয়েন্ট, ভেরি হিডেন প্লেস, যারা বছরের পর বছর ধরে, তাদের কত বয়স, 500, 1000, 2000, 10,000, কেউ বলতে পারবে না। তাদের ইচ্ছা মৃত্যু, তারা নিজের দেহকে পরিবর্তন করতে পারে। তো এই জায়গা থেকে তারা গঙ্গার তলায় তপস্যা করছেন দীর্ঘদিন ধরে, তার উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। এই হিডেন পয়েন্টস গুলোকে লোকেট করা ভেরি টাফ, এবং তখন তাদের উপর দিয়ে গঙ্গা জলটা প্রবাহিত, তারপরে ধরাধামে যখন এটা নেমে এসছে, প্রবাহিত হচ্ছে, তার উপরে কোনোদিন কোনো কিছু ব্যাড এফেক্ট আসতে পারে না বা তাতে কোনো ব্যাকটেরিয়া ফর্ম করে না। এই হচ্ছে জায়গাটা। আজকের দিনে, এই শুভ দিনে গঙ্গা পৃথিবীতে প্রথম অবতরণ ঘটেছিল, দ্যাট ইজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় আপনি যদি কোনো দান করেন, কোনো কিছু দান কর্ম যেটাকে বলা হয়, সেই কাজটা আপনার কিন্তু অক্ষয় হয়ে থাকবে। কারণ এই যে দান যেটা করছেন, দানের একটা শুভ ফল রয়েছে। এই দানটা কিন্তু আপনার যে কোনো কাজে, আপনি কোনো গরিব মানুষকে খেতে দিন, কোনো মেয়ের বিয়ে উপলক্ষে কিছু পয়সা দিয়ে দিন, কোনো মানুষকে কিছু খাওয়া দাওয়া করতে দিন, কোনো শুভ কাজ করুন, কোনো একটা ভাগবত যেখানে পাঠ হচ্ছে সেখানে কিছু আপনি পাঠ শুনুন, কোনো দান করুন, বা কোনো ভালো কাজে আপনি কিছু ব্যয় করলেন, কিছু নিজের অর্থ শুধু নয়, অর্থ ব্যয় করা, শ্রম ব্যয় করা, মানসিকতাকে ব্যয় করা, আপনি কোনো ভালো কাজ কথা বলছেন সেটা দান করা, ব্যয় করা। এই যে জায়গা, তার একটা গুড এফেক্ট আছে, সেই নিউটনের থার্ড ল, গুড এফেক্ট রয়েছে। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিন প্রথম সুদামা মানে কি বল, শ্রীকৃষ্ণর কাছে ফার্স্ট দেখা করতে এসেছিলেন, এবং তারপরে শ্রীকৃষ্ণকে কিছু বলতে পারেনি, যাদের শ্রীকৃষ্ণ নগরী, দ্বারকা নগরীতে, এবং শ্রীকৃষ্ণর বাল্য বন্ধু। বাট এই দিনটাতে যখন দেখা করতে এসেছিলেন, তখন কিন্তু ওনার খুব অসুবিধা ছিল। উনি কিন্তু চাল দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, চাল, মানে উনি তো খুব গরিব ছিলেন, খুব চাল দিয়েছিলেন সামান্য। সেই চালটার বিনিময়ে শ্রীকৃষ্ণ মনের ভাষা বুঝেছিলেন। জগৎগুরু শ্রীকৃষ্ণ মনের ভাষা, উনি যখন বাড়ি ফিরে গেলেন, দেখলেন ওটা একটা বিরাট রাজ অট্টালিকায়, একটা বিশাল বড় একটা অট্টালিকা, প্যালেসে পরিণত হয়ে গেল ওনার বাড়িটা। এবং এই যে ঘটনাটা, এবং সেই সুদামার সেই দিন থেকে জীবনে যে কার্স ছিল, বা জীবনে যে তার লাইফের যে দারিদ্রতা ছিল, সেই দারিদ্রতা কিন্তু মোচন হলো। তো এই যে অক্ষয় তৃতীয়ার দিনটা, সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। তা অক্ষয় তৃতীয়া শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন। তো এই জায়গা থেকে অক্ষয় তৃতীয় দিনে অনেক ভালো কাজ করা যায়, শুভ কাজ করা যায়। আমি কম্পিউটার পয়েন্টস, ফোনটা ধরে নিয়ে আমি জায়গাটায় আসছি। হ্যাঁ, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার জানাই আপনাকে। আচ্ছা, নমস্কার। কে বলছেন আপনি? আমি কোন নম্বর থেকে বলছি? শ্রীনিবাস রায়। আপনি কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, শ্রীনিবাস, আপনার ডেট অফ বার্থটা বলুন। সেপ্টেম্বর 1970 সাল। আরেকবার রিপিট করুন শ্রীনিবাস বাবু। 6 সেপ্টেম্বর 1970 সাল। 74? হ্যাঁ, 1970। 70। আচ্ছা, টাইমটা বলুন। টাইম হচ্ছে সকাল 6:14। সকাল 6:14। আর জন্মস্থান, প্লেস অফ বার্থ? 14 হ্যাঁ। রবিবার। আর প্লেসটা কোথায় ছিল? বার্থ প্লেস? প্লেসটা কোন নম্বর? টাইমটা কনফার্ম করতে সুবর্ণা। হ্যাঁ, 6:14 AM। 6:14 সকাল 6:14 সকালবেলা। 14 বলছে না 24 বলছে? সময়টা আপনি সকাল 6টা 6:24। 6:24?
6টা 24, 24, 24 রাইট। আচ্ছা। আমি কম্পিউটার পয়েন্ট, আমি জায়গাটায় আসছি। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, সানডে ছিল আপনার জন্মবার। আমি কিছু ডেটা দিয়ে দেবো, ডেটাগুলোকে একটু ফলো আপ করবেন, একটু নোট ডাউন করে দেবেন ডেটাগুলো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউর লাইফ, দ্যাট ইজ ইউর অ্যাসেন্ডেন্স হাউস কন্যা, রাশি লিব্রা, দ্যাট ইজ তুলা, আর নক্ষত্র সাথী নক্ষত্র। তা এই জায়গাতে কোনো নামটা কি বললেন? শ্রীনিবাস। শ্রীনিবাস, এই নামটা কে রেখেছিলেন আপনার? আপনার এই নামটা কে রেখেছিলেন? আমার নামটা গুরুদেব রেখেছিলেন আমার। বাহ, ভেরি গুড। আপনি কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত? হ্যাঁ আমি শক্তি মন্ত্রে দীক্ষিত। শক্তি মন্ত্রে দীক্ষিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রীনিবাস নামটার অনেক মিনিং রয়েছে, একটা মিনিংফুল নেম। ওই জন্য আমি বললাম যে এই নামটা কে রেখেছিলেন। ভেরি গুড। সীতারাম বাবার নাম ওখানে ঠাকুর যিনি ছিলেন গুরুদেব আমার। আচ্ছা আচ্ছা। মহামিলন মর্যাদ। হ্যাঁ, সীতারাম দাস শঙ্করনাথজি, হ্যাঁ উনি রেখেছিলেন। উনি আপনার গুরুদেব ছিলেন? আমাদের গুরুদেব, আমাদের তোমাদের সকলেই উনি দীক্ষিত, মানে দীক্ষা বাহ দিয়েছেন। বাহ, ভেরি লাকি ফ্যামিলি। অবশ্যই লাকি ফ্যামিলি। ওনার মতো মহাপুরুষের সান্নিধ্যে আসা বা ওনার মতো মহাপুরুষের আশীর্বাদ যে পরিবারে থাকে। 4 বছর বয়স থেকে ওনার সঙ্গে ঘুরেছি। বাহ, ভেরি গুড। মানে মানে এটা একটা, মানে এটা আমি বলবো যে আপনার জীবনের একটা ভীষণ বড় চাওয়া পাওয়া, মানে চাওয়ার থেকেও পাওয়া। হ্যাঁ, মানুষ চাইলে অনেক কিছু পায় না, চাইলেই পায় না মানুষ, কিন্তু না চাইতে অনেক কিছু পেয়ে যায়। এটাই আপনার জীবনে একটা, বা আপনার পরিবারে একটা বিরাট পাওয়া। ওনার সীতারামদা শঙ্করনাথ, সীতারামদা শঙ্করনাথের মতো মহাপুরুষের সান্নিধ্য পাওয়া বা তার কন্ট্যাক্টে আসা বা তার শিষ্যত্ব গ্রহণ করা, এটা সত্যি ভেরি লাকি আপনি। তো এই জায়গা থেকে আমি একটা কথা বলি, ফার্স্ট অ্যাজ পার ইউর বার্থ কন্ডিশনস, যে জায়গাটা আমার মনে হয়েছে স্পিরিচুয়াল কানেকশনটা আপনার লাইফে রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আপনার লাস্ট লাইফটা না খুব সাংঘাতিকভাবে স্পিরিচুয়াল লাইফে টার্ন করে যাবে, স্পিরিচুয়াল পজিশনে টার্ন করে যাবে। মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এমন একটা জায়গায় চলে আসবে, যে জায়গা থেকে আপনার কাছে মনে হবে যে এই জগৎ সংসার, এই যে সংসার জগৎ, এটা মিথ্যা, এর কোনো ভ্যালু নেই, এর কোনো দাম নেই। এই জগৎ সংসারে যা কিছু ঘটে যাচ্ছে সবকিছু একটা ইলিউশন, একটা ধাঁধা। আলটিমেট এটা রেজাল্ট জিরো, অ্যান্ড আফটার অল অলমাইটি যার কাছ থেকে এসেছি এবং যার কাছে চলে যেতে হবে। এই যে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড এই রাস্তায় পথকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, একটা আফটার সার্টেন স্প্যান অফ টাইম আপনার এই জায়গাটা আসবে। আপনার 55-56 এর পর থেকে আপনি দেখবেন যে আপনার এই জায়গাটা সাংঘাতিকভাবে ডেভেলপ করতে শুরু করেছে। মানে একবারে মানে আধ্যাত্মিক জগৎটা আপনাকে এত বেশি আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডটা, যে জায়গাটা থেকে তখন আপনার কাছে ইনভ্যালিড মনে হবে, মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড আপনার কাছে টোটালি ইনভ্যালিড মনে হবে। এটা ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজের লাইফের কিছু পয়েন্টস, মানে আমার মনে জানার ইচ্ছা যে আগামী দিন, এই বর্তমান সময় থেকে আগামী দিন আপনার রাইট ঠিক যেভাবে চলছেন আপনি, মানে দেখুন আপনার লাইফ যেটা আপনি পজিশন দেখতে পাচ্ছি, মানে উত্থান নেই, পতনও নেই, একটা নর্মাল একটা মানে কি বলবো, একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে লাইফটা চলছে। লাইফের কিছু ডেভেলপমেন্ট নেই, লাইফের কিছু ডেভেলপমেন্ট নেই, লাইফের কিছু পতনও নেই, পতনও নেই। সুতরাং একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে আপনি লাইফে রান করছেন বহু বছর ধরে। এটা লাস্ট মানে বহু বছর, লাইক 20 ইয়ার্স আপনার এরকম একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে লাইফে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার মানে আপনার যে একদম এতগুলো বছর, একদম এই যে 20 ইয়ার্স আপনার লাইফে একদম আপনি বলছেন দাঁড়িয়ে আছে, তা আমি এটা পেয়েছি বলে বলছি যে একদম 20 ইয়ার্স আপনার একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে, লাস্ট 20 ইয়ার্স জীবনে কোনো উত্থানও পেলেন না, পতনও পেলেন না, একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে লাইফটা মানে জাস্ট প্লে করছে, লাইফটা চলছে। একদমই তাই তো একদম তাই। শ্রীনিবাস বাবু, হ্যাঁ বলো। আপনার যে মনের কষ্টটা, আপনার যে মনের কথাটা, সেটা জ্যোতির্ময়দা একদম পারফেক্টলি ধরেছেন তো? হ্যাঁ একদম। একদম যেটা বলছেন ঠিকই বলছেন। একদম ঠিক। তবে একটা কথা বলে রাখি যে আরেকটা কথা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, স্টার পয়েন্ট অফ ভিউ এন্ড পজিশনস, আমি একটা টাইম বলছি, টাইমটাকে নোট ডাউন করুন। টাইমটা দিস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার ফর ইউর লাইফ। একটা টাইম ফ্রেম দিচ্ছি আপনাকে আমি। 17th August 2022, 17th August 2022 আফটার আপনার লাইফে একটা গুড টাইম মার্চ করছে। এই গুড টাইমটা আপনার লাইফে কিছু গুড রেজাল্ট দেবে, এবং এই গুড রেজাল্টটাকে আপনি আপনার লাইফে নেওয়ার চেষ্টা করবেন, কিছু বেটার রেজাল্ট পাবেন। অ্যাভারেজ লাইফ মানে খুব বেশি কিছু আমি দেখতে পেলাম না, বিরাট দারুণ কিছু ডেভেলপমেন্ট পেলাম না, অনেস্টলি স্পিকিং পাইনি। আবার জীবনে যে একেবারে অনেক কিছু মানে একেবারে গ্রাস লেভেলে থাকবেন সেরকমই পাইনি। লাইফটা ভালোভাবে চলে যাবে, মোটামুটি ভালোভাবে চলে যাবে। তবে একটা জায়গা নিয়ে আমার একটু কিছু বলার আছে,
সম্পত্তিগত প্রপার্টির কিছু ব্যাপার নিয়ে না আপনার লাইফে আপনার লাইফে একটা ঝামেলা অশান্তি, মানে যেটা একদম আপনি কিন্তু শেয়ার করেননি যে আপনার সম্পত্তিগত কোনো সমস্যা আছে কিনা, যদি না, আমি share বলতে করিনি। আপনি বললেন যে ওখানেই প্রবলেম তো রাইট। Right. আপনার এই প্রপার্টি সম্পত্তিগত ব্যাপার নিয়ে একটা ঝামেলা অশান্তি আপনার জীবনের একটা সঙ্গী, এবং এই জায়গাটা আপনি মেটাতে চাইছেন একটা একটা মানে সুস্থ ভাবে, কোনো অসুস্থ ভাবে নয়, রাইট, একটা সুস্থ ভাবে জায়গাটা মেটাতে চাইছেন, এবং এটা মিটে গেলে না আমি মনে করি আপনার বেশি কিছু চাওয়া পাওয়া লাইফে নেই, বিরাট কিছু চাই জীবন অনেক কিছু না, আপনি সেই মেন্টালিটি বিলং করেন না, বরং আমি বলবো আপনি খুব সিম্পল মেন্টালিটি বিলং করেন, আপনি খুব সিম্পল মেন্টালিটি বিলং করেন, খুব সাধারণ এবং ভেরি সিম্পল মাইন্ড, আপনার মাইন্ড ভেরি সিম্পল, খুব সরল, এক কথায় বাংলা যদি বলেন সরল সাদাসিধে মানুষ, আপনাকে যারা সবাই জানেন, বাট আমার এটা আপনার স্টার দেখে মনে হচ্ছে ভেরি সিম্পল, আপনি ভেরি সিম্পল লাইফ লিড করতে পারেন, সিম্পল থিঙ্কিং, বাট এই প্রপার্টি সংক্রান্ত যে ঝামেলা একটা অশান্তি আপনার জীবনে আপনার ভালো লাগে এটা সিম্পল ভাবে মিটিয়ে দিতে চাইছেন, কিন্তু যতটা সিম্পল ভাবে হয়তো আপনি চাইছেন অতটা সিম্পল ভাবে মিটবে না, কিন্তু মিটে যাবে, সেটাও বললাম মিটে যাবে। আর রাইট, এই অ্যাকচুয়ালি আপনার যে স্টাইল পজিশন আপনার বিজনেসটাই হবার কথা, এবং চলছে না মানে কি ওই যেটা বললাম এতক্ষণ ধরে, না উন্নতি না উত্থান না পতন, একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে জীবনটা চলে যাচ্ছে মোটামুটি ভাবে, জীবনটা মোটামুটি চলে, এটাই বোঝা যাচ্ছে। তো এই জায়গায় রাইট, এই জায়গা থেকে আপনাকে যদি একটা গুড রেজাল্ট পেতে হয় আমি একটা গাইড করবো আপনাকে, অনেস্টলি স্পিকিং, আপনি একজন কোনো ভালো গুড অ্যাস্ট্রোলজার, আপনি তার কাছে একটা একটু গাইডলাইন নিয়ে নিন, কোন একজন গুড অ্যাস্ট্রোলজার, জ্যোতির্ময়, আমার কাছে প্রয়োজন নেই আসা, আমার কাছে আসতেই হবে, নট নেসেসারি, দরকার নেই, আপনি আপনার মানে আপনি দেখুন একজন ভালো অ্যাস্ট্রোলজার গুড প্র্যাকটিস করছেন, গুড থিঙ্কিং, গুড গাইডলাইন দিতে পারেন, উনি নলেজেবল, আপনি ওনার কাছে গিয়ে একটা গুড গাইডলাইন নিয়ে নিন, আমি আশা করছি আপনি কিছুটা বেটার রেজাল্ট পাবেন, অনেকটা পাবেন না, কিছুটা পাবেন বেটার রেজাল্ট অ্যাজ পার ইওর বাচ্চা। না না, আপনার যে স্টার, আপনার এই জায়গা থেকে আপনার লাইফে ম্যারেজ নট সুইটেবল ফর ইওর লাইফ, বিয়েটা না করাই ভালো। নমস্কার। দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখবো যে যারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, যারা ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে চাইছেন, এই মুহূর্তে আপনার লাইফে যে প্রপার গাইডেন্সের প্রয়োজন, সেই গাইড কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জ্যোতির্ময়। জ্যোতির্ময়ের শিক্ষা বলুন, এডুকেশন বলুন, কেরিয়ার বলুন, প্রফেশন বলুন, বাস্তু বলুন, প্রত্যেকটা ক্ষেত্রকে এত সুন্দরভাবে অ্যানালাইসিস করেন, এত সুন্দরভাবে উনি প্রেডিক্ট করেন যে যার জন্য তার অতি পুরনো যারা ক্লায়েন্ট তারা রেফার করেন অন্য ক্লায়েন্টদের, এবং যারা ইউটিউবে অর্থাৎ জ্যোতির্ময়দার যে ইউটিউব চ্যানেল শ্রী জ্যোতির্ময়, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভায়া ইন্টারনেট যে কোনো সময় এই অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন, এবং যেহেতু সাবস্ক্রাইব করা থাকবে সেহেতু আপডেট নোটিফিকেশন গুলো তো পেতে থাকবেন। কবে কোথায় কিভাবে যোগাযোগের সুযোগ পাচ্ছেন প্রথমেই জানাবো। প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতাতে হালকা মহাকাশ চেম্বারে, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার দমদম স্মৃতির মোড়ে। এছাড়া কোথায় পাবেন? প্রত্যেক শুক্রবার বহরমপুরে, প্রত্যেক শনিবার পাবেন শিলিগুড়িতে, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটিতে, আর প্রত্যেক সোমবার ত্রিপুরার আগরতলায়। বাইরের স্টেট থেকে অসংখ্য ভিউয়ার্স তারা কন্ট্যাক্ট করছেন যে জ্যোতির্ময়দা কবে, একটু ফোনে থাকুন, একটু থাকুন ফোনে, আমি আগে ডিটেইলস গুলো, একটু ফোনে থাকুন, আপনি একটু হোল্ড করুন। হ্যাঁ, বাইরের স্টেট থেকে যারা কন্ট্যাক্ট করছেন যে কবে কবে কোন কোন জায়গাতে জ্যোতির্ময়দাকে আপনারা পেতে পারবেন, তাদের জন্য একটু জানিয়ে রাখি। প্রথমত বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে বাইরের স্টেটে দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে আপনারা চেম্বারে পাবেন। এবারে কন্ট্যাক্ট করতে হবে, নামের বুকিং করতে হবে। বুকিং এর জন্য 9674959230, 9874616433। আর যারা অনলাইন বুকিং করে কন্ট্যাক্ট করে আপনারা কাউন্সেলিংটা করাতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জানাবো 9804803686। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার, আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ব্যাপারে জানবেন। ছেলের নামটা? ছেলের নাম রাহুল রায়। আচ্ছা, জন্ম তারিখ? 7/9/2000, টাইম? দুপুর 1:03 কলকাতা। প্রোগ্রাম আজকে স্টার্টিং থেকে দেখছেন? আমি তাকে অনেকদিন থেকেই দাদার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। আমাদের আত্মীয় একজন গেছিল সিকিম মোড়ে, সেখানে উপকারও পেয়েছে দাদা
কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার আত্মীয় স্মৃতির মোড় চেম্বারে যে গেছিলেন কতদিন আগে গেছিলেন? আমি জানি আমার বোন গেছিল 2 বছর আগে। 2 বছর আগে আপনার বোন এই টেলিভিশনে অনুষ্ঠান দেখে তারপরে জ্যোতির্ময়দার সঙ্গে যোগাযোগ করেছিলেন। স্মৃতির মোড় চেম্বারে যেটা বলছেন সেখানে গেছিলেন, কি প্রবলেম নিয়ে গেছিলেন সেটা কি এখানে বলা যাবে? আর পড়াশোনা ক্যারিয়ার বিষয় নিয়ে গেছিল, খুব উপকারও পেয়েছে। আমি সেখান থেকে অনেকবার চেষ্টা করেছি দাদার কাছে যাওয়ার জন্য, হ্যাঁ। লাইনে, কিন্তু লাইনে আজকে পেয়েছি। জ্যোতির্ময়দা, ওনার বোন তার সন্তানের এডুকেশনের জন্য আপনার কাছে স্মৃতির মোড় চেম্বারে গেছিলেন 2 বছর আগে, এবং সেখানে গিয়ে একটা দারুণ রেজাল্ট পেয়েছেন ওনারা, এবং বোনের কাছ থেকে জেনে টিভির প্রোগ্রাম দেখে উনি চেষ্টা করে যাচ্ছেন আপনার সাথে লাগাতার কন্ট্যাক্ট করবার। আজকে আপনি সুযোগ পেলেন, কেমন লাগছে প্রথমে সেটা জানান। মানে সেটা তো বলে বোঝাতেই লাইনটা পেয়েছি। এখন আমার লাইন কেটে গেলে দাদা যেন পুরোটাই বলে আমাকে, এটা যাতে না কাটে সেটাই থাকবে আমাদের চেষ্টা। আর আপনিও আমাদের সাথে একটু রেসপন্স দেবেন, কারণ আপনার দিদি যখন তার সন্তানের জন্য উপকার পেয়েছেন 2 বছর আগে এডুকেশনে, আশা করি আপনারও সেই কনফিডেন্স আছে যে জ্যোতির্ময়দার কাছে আপনার সন্তানের জন্য যে কারণে কন্ট্যাক্ট করছেন সেখানে আপনি ভালো রেজাল্ট পাবেন, এই বিশ্বাসটা আছে তো? নিশ্চয়ই আছে, জেনে নিন তাহলে। সুপর্ণা, আমি রিপিট করছি, 7 সেপ্টেম্বর 2000 উনি বললেন, টাইম অফ বার্থ 1303 PM, রাইট, PM, হ্যাঁ, প্লেস অফ বার্থ কলকাতা। কলকাতা। কি নাম বলেছেন? রাহুল। টাইটেল? রাহুল, টাইটেলটা বলবেন। রাহুল রায়। রাহুল রয়। রাহুল রয়, দ্যাট ইজ থার্সডে, বৃহস্পতিবার ছিল জন্মবার। ফার্স্ট পয়েন্ট, জন্মবার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ রাইট। আমি কিছু ডেটা বলছি, ডেটাগুলোকে নোট ডাউন করে নেবেন। অ্যাসেন্ডেন্ট হাউস ধনু, রাশি ধনু, এন্ড নক্ষত্র মূলা নক্ষত্র। জাস্ট এইটুকুই বললাম, আরো অনেক কিছু ডেটা রয়েছে, অনেক অনেক, তো এইগুলো বলার এই মুহূর্তে প্রয়োজন নেই, এইটুকু বলে দিলাম। এটাকে নোট ডাউন করে নিন। এন্ড দেন রাহুল অ্যাট প্রেজেন্ট, দ্যাট ইজ 1 মিনিট, রাহুল অ্যাজ এ আপনার সন্তান হিসাবে এটা বলবো যে আপনি মা হিসাবে যেটা চান রাহুলের কাছ থেকে, সেই জায়গাটা প্রপারলি পাচ্ছেন না বা পাননি, সেটা ফ্রম এডুকেশন, পড়াশোনার জায়গা থেকে শুরু করে টুডে আজকের জায়গা পর্যন্ত। কারণ আপনার যে এক্সপেকটেশন ওর কাছ থেকে, সেই এক্সপেকটেশনের জায়গাটা ফুলফিল করেছে রাহুল, বাট নট প্রপার ফুলফিল করেনি। বাট টুডে আজকের দিনে দাঁড়িয়ে রাহুলের যে জায়গাটা নিয়ে আমি একটু কথা বলবো, সেটা ওর এডুকেশন সাইডটা না, ফার্স্ট ওর একটা কিন্তু ব্রেক চলে গেল, মানে একটু ডিস্টার্ব হয়ে গেল এডুকেশনটা কন্টিনিউ করা উচিত ছিল, ওর কন্টিনিউশন থাকলো না, জায়গাটা ড্রপ করে গেল। তাহলে ন্যাচারালি এডুকেশনের জায়গাটা এখন ড্রপ করে গেল। আফটার হায়ার স্টাডি, নেক্সট হায়ার স্টাডি জায়গাটা যেটা আরেকটু কন্টিনিউ করা উচিত ছিল, সেই জায়গাটা যখন ড্রপ করলো, ন্যাচারাল কোর্সে কি হয়, ন্যাচারাল কোর্সে আপনারাও একটা মানসিকভাবে ডিস্টার্ব হলেন বা ওর এরিয়াটা এফেক্ট করলো রাহুলের। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট, ঠিক আছে, বুঝেছেন আমি কি বললাম? রাইট। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে রাহুলের মেন্টাল স্ট্যাটাস যেটা বিলং করে, মেন্টাল স্টেট যেটা স্ট্যাটাস ও বিলং করে, সেটা খুব ফ্ল্যাকচুয়েটেড, ভীষণ ফ্ল্যাকচুয়েটেড। মানে ওর মধ্যে কি বলবো, একাগ্রতা যেটাকে বলা হয়, মানে কনসেন্ট্রেশনের খুব অভাব, ভীষণ অভাব, কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশনের খুব অভাব, মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েটেড, মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েটেড, মানে এখনই এই মুহূর্তে এটা ভাবছে, পর মুহূর্তে আর একটা জিনিস ভাবছে, একটা সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্তটা না এটা নয়, আর এক রকম সিদ্ধান্তে চলে গেল। এগুলো হচ্ছে রাহুল? সবসময় হয়, একদম ঠিক, একদম ঠিক, এটা সবসময় সুপর্ণা হয়, আমি বলছি হয়, নিশ্চয়ই স্বীকার করতে বাধ্য হবে নিশ্চয়ই। এবার ঘটনা হচ্ছে যে এই জায়গা থেকে এই যে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করা বা কোনো কংক্রিট ডিসিশনে আসতে না পারে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভীষণ প্রবলেম, কোনো রাইট ডিসিশন প্রপার নিতে পারে না, এবং যে ডিসিশনগুলো নিয়ে নেয় অনেক সময় ভুল ডিসিশন নিয়ে নেয়, রং ডিসিশন নিয়ে নেয়। তো এই যে, এবং মাথা গরম করা টেন্ডেন্সি, বেশি বোঝাতে গেলে মুশকিল, বেশি বোঝানো যায় না, নিজে এটা ভালো মনে করার সময় সেটা ঠিক মনে করে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু দ্যাট ইজ এভরিথিং ইজ ডিপেন্ড অন মেন্টাল স্ট্যাটাস। তো এই মেন্টাল স্ট্যাটাস তো যে পজিশনটা বিলং করছে, এই জায়গাটা কিন্তু ঠিক জায়গায় আনতে হবে, দেন ক্যারিয়ারটা ডেভেলপ করবে। যতক্ষণ না মেন্টাল স্ট্যাটাসটা ঠিক জায়গায় না আনতে পারবে, এই ফ্ল্যাকচুয়েটিং ডিসিশন মেকিং এর প্রবলেম, দ্যাট ইজ, এন্ড যেটা বারবার বলে গেলাম যে জায়গাগুলো, সেই জায়গাগুলো না ঠিক জায়গায় না আনতে পারলে প্রবলেমস আছে, এগুলো ঠিক করে নিন একটুখানি, দেখবেন ভালো রেজাল্ট পাবেন, না পাওয়ার কিছু নেই। এমনি এভরিথিং ইজ গুড ইন অল অ্যাসপেক্ট ফর বাচ্চা ক্লাইমেসেস, বাট
ঠিক আছে, একটু একটু ঠিকঠাক করে নি, স্টারের কোয়েশ্চেন একটু মিসম্যাচ হয়ে রয়েছে। চাকরি টাকরি কবে মধ্যে যোগাযোগ হবে? ওর এডুকেশনের দিকটাকে ফার্স্টে আপনি দেখুন। আপনি তো আপনার নিজের দিদির ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে বলছেন যে সে এসেছিল বলে তার ছেলের এডুকেশনের জায়গাটা এতটা ভালো হয়েছে। আগে তো এডুকেশনটাকে ঠিক করতে হবে, তাহলে আপনি প্রথমে নিজের সন্তানের এডুকেশন নিয়ে যোগাযোগ করুন ব্যক্তিগতভাবে। এই মুহূর্তে হয়তো রাহুল যে জায়গায় দাঁড়িয়ে আছে এডুকেশনটা কন্টিনিউ করতে পারবে না, কারণ ওর জন্য স্টপ হয়ে গেছে। এখন ওর কেরিয়ারকে ফোকাস করতে হবে। কেরিয়ারকে ফোকাস করতে গেলে স্পেশাল একটা কোর্স আছে, যে কোর্সগুলোকে হয়তো কমপ্লিট করলে ভালো হয়, দেন ও কেরিয়ারে একটা কিছু জাম্প করতে পারবে। এটা একটা লং ডিসকাশন এন্ড গাইডলাইনের ব্যাপার আছে। তো জাস্ট আমি বলবো যে আপনি গুড অ্যাস্ট্রোলজারকে ফলো আপ করে দিন, একটা গাইডলাইন নিন প্রপারলি, দেখুন আমি হোপফুলি একটা গুড রেজাল্ট পাবেন। আচ্ছা, কম্পিউটার পয়েন্টস আমি যে জায়গাটা আসছি, টাইম ভেরি শর্ট। অক্ষয় তৃতীয়ার দিন লাস্ট যে কথাটা বলবো, কি এই বছর আপনারা পারবেন না হয়তো কাজটা করতে, কিন্তু যারা বসে আছেন বদ্রীনারায়ণে তারা পারবেন না। আজকের দিনে কিন্তু কেদারনাথ, বাবা কেদারনাথজির দরজা খুলে গেল, 4 ধামের দরজা খুলে গেল, মানে এত শুভ দিন, একটা অসপিশিয়াস ডেজ, যে আজকের দিনে কেদারনাথজির দরজা খুলে গেল পুজো দেওয়ার জন্য। আজকের দিনে বদ্রীনারায়ণে 28টা নীল কমল, ঠিক আছে, নীল পদ্ম বা ব্রহ্মকমল যেটাকে বলা হয়, 28টা ব্রহ্মকমল, 28টা পারলে 108টা, 108-এর জায়গায় 1008 হতে পারে সংখ্যায়, ডিপেন্ড অন ইউর ক্যাপাসিটি। বদ্রী নারায়ণকে কুবেরজি, আজকের দিনে কুবেরজি ধন সম্পত্তি লাভ করেছিলেন। কুবেরজি কে আজকে সৌভাগ্য লক্ষ্মীর পুজো হয়, কুবেরজি ধন সম্পত্তি লাভ করেছিলেন। আজকের দিনে বদ্রী নারায়ণে বসে যদি 28টা, 108, 1008 বা তার বেশি, 10,008 হোয়াট এভার আপনার ক্যাপাসিটি অনুযায়ী ব্রহ্মকমল দিয়ে কুবের যন্ত্রমের ওপরে আপনি যদি শ্রী শ্রী লক্ষ্মী এবং নারায়ণের আপনি কুবের মন্ত্রকে স্মরণ করে আপনি যদি হোমযজ্ঞ করতে পারেন এবং পুজো দিতে পারেন বদ্রী নারায়ণে বসে, আপনি তার একটা বিরাট সুফল পাবেন এবং এই ফল অক্ষয় হয়ে থাকবে আপনার পরিবারে। জাস্ট যাবার আগে একটু টিপস দিয়ে গেলাম। এবছর যারা ফলো করতে পারলেন ভালো, না পারলে নেক্সট ইয়ার থেকে ফলো করার চেষ্টা করবেন। ভালো নমস্কার। থাকবেন প্রত্যেকে, নমস্কার।